এ রাজ্যের শহুরে পর্যটকদের কাছে মন্দারমণি হটকেক, তাই তো? এবার সেই মন্দারমণির ওপর পরিবেশ আদালতের কোপ। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়েছে। আদালত বলেছে যে আগামী 20শে নভেম্বরের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলে সৈকত খালি করে দিতে হবে। এবার এই নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। তাহলে কি পর্যটন মানচিত্র থেকে মুছে যাবে মন্দারমণি? আসুন একবার দেখে নিই ঠিক কী নির্দেশ জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। সপ্তাহান্তে দিন কয়েকের ছুটি পেলে মন উড়ু উড়ু করে ওঠে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই চায় টুক করে একটু বেরিয়ে আসতে, তাই না? আর এই শর্ট ট্রিপে বেরিয়ে আসার তালিকায় দক্ষিণবঙ্গে হট স্পট হলো দীঘা আর মন্দারমণি। নিম্নবিত্তরা মন্দারমণিকে কুলীন ব্রাহ্মণের চোখে দেখে, তার কারণ মন্দারমণিতে একদম সমুদ্রের ধারে যে থাকার জায়গাগুলো রয়েছে সেগুলো ভীষণ এক্সপেন্সিভ। তাই অগত্যা দীঘাই ভালো। ঘাড় ঘোরালেই সমুদ্র, দীঘায় পাওয়া যায় বাজেট হোটেল, নাগালের মধ্যেই দোকান বাজার, আবার বিচেও একটু স্নান টানও সারা যায়। আর মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের কাছে দীঘা আবার বড্ড ঘিঞ্জি এবং কোলাহলপূর্ণ। তাই তাদের কাছে আবার দিন কয়েকের ছুটি কাটানোর জন্য মন্দারমণি হচ্ছে আইডিয়াল ডেস্টিনেশন। দীঘা তো চিরকালই এ রাজ্যের জনপ্রিয় একটি সমুদ্র সৈকত, তার তুলনা নেই। কিন্তু গত কয়েক বছর ধরে দেখবেন আপনারা যে পর্যটন ক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে দ্রুত উপরের দিকে উঠে আসছিল এই মন্দারমণি। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল হোটেল, রিসর্ট, লজ, হোমস্টে। ক্রমশ ভিড় বাড়ছিল মন্দারমণিতে। আর শিখে উঠেছিল উপকূল বিধি এবং পরিবেশ আইন। কোনো রকম বিধি নিষেধ না মেনেই মন্দারমণির সৈকত জুড়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ বা রিসর্ট, হোটেল। এবার জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে বেআইনি নির্মাণে লাগাম পড়ানোর নির্দেশ জারি করলো প্রশাসনের তরফে, করা হলো আর কি। আদালতের নির্দেশের জেরে মন্দারমণিতে 140টি হোটেল, রিসর্ট, লজ ভেঙে ফেলার নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। এর ফলে দুটো আশঙ্কা দেখা দিয়েছে। এক, রাজ্যের পর্যটন মানচিত্র থেকে মুছে যেতে পারে মন্দারমণি। আর দুই, রুটি রুজি হারাতে পারেন প্রায় 10,000 মানুষ। তার কারণ আদালতের নির্দেশ তা কার্যকর করতেই হবে। আর প্রশাসনকে এবার কোমর বেঁধে নামতেই হবে এই বেআইনি বা অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলে সমুদ্র সৈকত খালি করে দিতে। এবং এর ফলে যে সমস্ত মানুষ এই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ছিল তারা বেরোজগার হবেন, তারা হারাবেন রুটি রুজি, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আপনারা খেয়াল করে দেখবেন যে গত কয়েক বছরে রাজ্যের পর্যটন মানচিত্রে দীঘার পাশাপাশি মন্দারমণি একটি বিশেষ জায়গা করে নিয়েছে। খুব দ্রুত পপুলার হয়েছে এই জায়গাটা। গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুরের এই সৈকত নগরীতে পর্যটকদের আনাগোনাও ভীষণভাবে বেড়েছে। অনেকেই হুড়ুম করে চলে যায় মন্দারমণিতে। এবং এই ডিমান্ডের সঙ্গে চাহিদা, এই যে চাহিদা তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হোটেল, রিসর্ট, লজ, দোকান বাজার। ফলে মন্দারমণিতে গত কয়েক বছরে বেশ কিছু হোটেল, রিসর্ট এবং দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে। একই সঙ্গে মন্দারমণির রিসর্টগুলোতে বেআইনি কাজ কারবারেরও অভিযোগ উঠতে শুরু করেছিল। কিছু রিসর্টে নিয়মিত মধুচক্রের আসর বসে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ আসায় পুলিশকেও অভিযান চালাতে হয়েছে। আপনারা এ ব্যাপারে খবর পড়েছেন ইতিমধ্যে। গত সপ্তাহেও একটি রেড হয়েছিল, তাতে বেশ কয়েকজন ধরা পড়েছে। হঠাৎ এই পুলিশি অভিযানে বিব্রত বোধ করছিলেন সাধারণ পর্যটকরা, কারণ তারা তো বেড়াতে গেছে, তারা তো পুলিশি হয়রানি হওয়ার শিকার হতে যাননি। এ কারণে ইদানিং মন্দারমণিতে দেখবেন পর্যটকদের আনাগোনা কমে গেছিলো। ফলে পর্যটকদের কাছে হটকেক হিসেবে পরিচিত মন্দারমণি তার কৌলিন্য হারিয়েছিল। এবার আদালতের কোপ পড়ল। ফলে মন্দারমণিতে এমনিতেই পর্যটন শিল্পে ভাটার টান দেখা গিয়েছিল বেশ কিছুদিন ধরে। গত 11ই নভেম্বর CRZ অর্থাৎ কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও 4টি মৌজায় 140টি হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। আগামী 20শে নভেম্বরের মধ্যে ওইসব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। কারণ আদালতের রায় তাকে মেনে নিতেও হবে, প্রশাসনকেও মানতে হবে। আদতে 2022 সালে এই বেআইনি হোটেল বা লজগুলো বা রিসর্টগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। কারণ হোটেল বা এই রিসর্টগুলি উপকূল বিধি না মেনেই গড়ে উঠেছিল। এর মধ্যে শুধু দাদন পাত্রবাড়েই রয়েছে 50টি হোটেল, সংলগ্ন সোনামুইয়ে 36টি হোটেল, শ্রীরামপুরে 27টি, মন্দারমণিতে 30টি এবং দক্ষিণ পুরুষোত্তমপুরের মৌজায় একটি লজ রয়েছে। এই সবই ভেঙে ফেলার কথা ছিল
সালে। কিন্তু প্রশাসনের গড়িমসি বলুন অথবা রিসর্ট মালিকদের হাত যশ, গত 2 বছরে কাজ কিন্তু কিছুই এগোয়নি। যথারীতি বেআইনিভাবেই এই নির্মাণগুলো চলছিল এবং রিসর্টগুলো চলছিল। কোনো পরিবেশ বিধি, পরিবেশ নিয়ম বা উপকূল বিধি মেনে এই নির্মাণগুলো তৈরি হয়নি, এই হোটেল, রিসর্ট বা লজগুলো তৈরি হয়নি। দিব্যি রমরমিয়ে চলছিল এবং প্রশাসনের মদতেই অবশ্য চলছিল, কারণ প্রশাসন যদি না চায় তাহলে তো আর বেআইনি নির্মাণ হয় না এবং হোটেল, রিসর্ট, লজ, হোমস্টে, দোকান, বাজার কিছুই চলতে পারে না। কিন্তু আদালতের রায় 2022 সালে এলেও তা কার্যকর করতে 2 বছর দেরি হলো। এবার আদালতের রায় কার্যকর করতে তৎপর হয়েছে প্রশাসন। তাই এই 140টি মন্দারমণির 140টি হোটেল, লজ, রিসর্ট, হোমস্টে যাবতীয় সব কিছুকে ভেঙে ফেলে সৈকত পরিষ্কার করে দেওয়ার নির্দেশ জারি করেছে। সামনে ডিসেম্বর মাস, পর্যটনের নিরিখে একেবারে পিক সিজন। মন্দারমণিতে পর্যটকদের ভিড় বাড়তে থাকার কথা, কিন্তু তার আগেই এই 140টি হোটেল, রিসর্ট এবং এই লজ ভেঙে ফেলার এই যে নির্দেশ, সেই নির্দেশে চিন্তার ভাঁজ পড়েছে হোটেল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে। মন্দারমণি এবং সংলগ্ন 4টি মৌজায় কম বেশি 250টি হোটেল, রিসর্ট, লজ রয়েছে। ভাবুন, 250খানা। প্রায় 10,000 মানুষের রুটি রুজি নির্ভর করে এই পর্যটন ব্যবসার ওপরে। অনেকেই আছেন যারা আগে মাছ ধরতেন, মৎস্যজীবী ছিলেন পেশায়, কিন্তু সেই পেশা তারা ছেড়ে চলে এসেছেন এই পর্যটনের কাজে, কারণ এত হোটেল, এত লজ, কাজও পাওয়া যায়। ফলে এই যে বিপুল সংখ্যক মানুষ, প্রায় 10,000 মানুষ, এদের রুটি রুজিও বিপন্ন হয়ে উঠল, এদের অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা তো খবর, এটা মিডিয়ায় বেরিয়েছে, আপনারা জানেন, কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে মন্দারমণিতে উপকূল বিধি এবং পরিবেশ আইন মেনে যাবতীয় নির্মাণ কাজ চলছে কি না সেইটা দেখার কাজ কার, কর্তব্য কার? প্রশাসনের, পুলিশের। পুলিশ বা প্রশাসনের চোখ এড়িয়ে কি এত বড় বড় নির্মাণ হয়ে গেল? এত বড় বড় রিসর্ট, হোটেল, লজ উঠে গেল রাতারাতি? তা তো নয়। এছাড়া রয়েছে পুরসভার ভূমিকা। তার কারণ, প্ল্যান যদি স্যাংশন না হয় তাহলে অনুমতি কোত্থেকে এলো, পেলো কোত্থেকে রিসর্ট মালিকরা বা লজ মালিকরা বা হোটেল মালিকরা, যে রাতারাতি তারা প্ল্যান স্যাংশন করে ফেললো আর এরকম বড়ো বড়ো বিল্ডিং খাড়া করে ফেললো। অনেকটা জায়গা জুড়ে, আমি নিজেও মন্দারমণি গেছি, আপনারাও গেছেন, সবাই দেখিয়েছেন যে এই তো বিস্তীর্ণ এলাকা জুড়ে এক একটি রিসর্ট, সেগুলো বিলাসবহুল রিসর্ট, সেখানে প্রচুর মানুষ যায়, পর্যটকরাও যায়, বেড়াতেও যায়, আবার কিছু মানুষ ফুর্তি করতেও যায়। তো এই যে দিনের পর দিন পরিবেশ আইন না মেনে, উপকূল বিধি না মেনে কি করে ছাড়পত্র পেল এই ধরনের কনস্ট্রাকশনগুলো? কীভাবে বা গড়ে উঠলো এই বেআইনি নির্মাণ, যে আদালতকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হচ্ছে? কোনো মানুষের রুটি রুজি হারানোটা কাম্য নয়, এটা আমিও সমর্থন করি না। আর পর্যটন শিল্পের বিকাশের হাত ধরেই আসে অর্থনৈতিক বিকাশ। কারণ একটা জায়গায় যদি পর্যটন শিল্পের প্রসার ঘটে তাহলে তার হাত ধরেই কিন্তু সেই জায়গাটার অর্থনীতিও মজবুত হয়। ফলে সবসময় চাই পর্যটন শিল্পের প্রসার হোক। অন্যান্য রাজ্যগুলি যেভাবে পর্যটন শিল্পে জোর দিয়েছে, সেই তুলনায় আমাদের রাজ্য পর্যটন শিল্পে প্রসারে সেভাবে জোর দেয়নি। সেরকম কোনো প্ল্যানও নেই আমাদের পর্যটন দপ্তরের। এবার এই মন্দারমণি একটি ভালো জায়গা, সুন্দর জায়গা, সমুদ্র সৈকত, নির্জন সমুদ্র সৈকত, অনেক পর্যটকের প্রিয় একটি পর্যটন স্থল। এবার এই মন্দারমণির ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে উঠল। কারণ পরিবেশ বিধি যদি না মানা হয়, আপনারাও নিশ্চয়ই এ ব্যাপারে একমত হবেন, আমাকে আপনাদের মতামতও জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে, যে পরিবেশ তো আগে নাকি? যদি পরিবেশই না থাকে, নেচার, প্রকৃতি যদি না থাকে, তাহলে কোথায় আর সমুদ্র সৈকত থাকবে আর কোথায় হিমালয় থাকবে, তাই না? ফলে এটা ঠিকই যে 140টা হোটেল, লজ, রিসর্ট ভেঙে ফেলা হচ্ছে। এর ফলে প্রচুর মানুষ রুটি রুজি হারাবেন, ক্ষতিগ্রস্ত হবেন রিসর্ট মালিকরা, ব্যবসায়ীরা। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে এগুলো এতদিন ধরে গড়ে উঠেছিল কি করে? কাদের প্রশ্রয়ে বা কাদের মদতে এত বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল, তাই না? এ ব্যাপারটা কি পুলিশ বা প্রশাসনের অনেক আগেই দেখা উচিত ছিল না? তাহলে হয়তো মন্দারমণির এই পর্যটন শিল্প এভাবে বিপন্ন হতো না। আপনাদের কি মত? নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে লিখে জানাবেন।